শিক্ষার্থী বন্ধুরা সবাই কুশলে আছো? তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি সম্পাদ্য উদাহরণ 3 ট্রাপিজিয়ামের দুইটি সমান্তরাল বাহু এবং এদের মধ্যে বৃহত্তম বাহু সংলগ্ন দুইটি কোণ দেওয়া আছে, ট্রাপিজিয়ামটি আঁকতে হবে। বন্ধুরা, এটা বইতে যেভাবে লেখা আছে আমি তার থেকে সম্পূর্ণ আলাদাভাবে আমি এই উপপাদ্যটা তোমাদের সম্পাদ্যটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, এখানে ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু দেখো এ আর বি, যেখানে এ গ্রেটার দেন বি এবং দুইটি কোণ এক্স ওয়াই আমি আঁকি নাই, কৌশলগত কারণে আমি আঁকি নাই। দেখো আমরা কি করি, এবার তুমি খেয়াল করো, যে কোনো রশি, এই দেখো যে কোনো রশি এ এক্স, যে কোনো রশি এ এক্স নি, এ এক্স হতে দেখো খুব ভালো করে খেয়াল করো বন্ধুরা, এ এক্স হতে এই দেখো বি, দেখছো বি, বি এর সমান করে আর এক্স হতেই এর সমান করে দেখো আমরা কি এঁকেছি সেদিকে একটু খেয়াল করো। এটা হলো ই আর এটা হলো বি, ঠিক আছে বন্ধুরা? এই সমান হলো বি আর এ বি সমান হলো এ, কেটে নিলাম। এখন দেখো যে কোনো রশ্মি এক্স হতে এই সমান বি এবং এ বি সমান এ, কেটে নিই। এ ও ই বিন্দুতে দেখো, এ ও ই বিন্দুতে এক্স কোণের সমান করে, খেয়াল করো এখানে এক্স কোণের সমান করে আমরা কি করি, দুটি কোণ আঁকবো। ঠিক আছে বন্ধুরা, কি কেন আমি আগে আঁকি নাই? একবারে আঁকলে হবে কি, আমার বিশুদ্ধতাটা বেড়ে যাবে এবং জিনিসটা সুন্দর হবে। তাহলে এখানে দেখো বন্ধুরা, আমরা কি করলাম, ঠিক আছে? দেখো আমরা কি করলাম, আমরা এখানে দেখো এ ও ই বিন্দুতে বি এ, এই দেখো বি এ ওয়াই, এইটুকু হলো ওয়াই। আর একটা কি আঁকলাম দেখো তো, বি এ ওয়াই ইজ ইকুয়াল টু বি ই এফ, এই দেখো এইটুকু এফ এবং উভয়ই এক্স কোণের সমান করে, এখানে এক্স, এটাও এক্স। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? এইবার বি বিন্দুতে আমরা ওয়াই কোণের সমান কোণ আঁকবো। দেখো বি বিন্দুতে আমরা ওয়াই কোণের সমান কোণ আঁকবো। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? আগে এটা যোগ করবা, একবারে নিলে হয় কি, সময়ও বাঁচে, পরীক্ষার হলে দেখবো তোমাদের অনেক সময় বেঁচে গেছে এবং নির্ভুল হয় মোটামুটি। ঠিক আছে?
তা আমি দেখো বি বিন্দুতে কি কোণ এঁকেছি সেটার দিকে একটু খেয়াল করো। বি বিন্দুতে এ বি, এই দেখো জেড কোণ আঁকলাম, এটা হলো জেড। দেখো যা ইএফ কে কোথায় ছেদ করেছে? ইএফ কে সি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখন এ ওয়াই হতে, দেখো এ ওয়াই হতে এই যে ইসি এর সমান করে, এই দেখো ইসি এর সমান করে এডি অংশ কেটে নিলাম। এবার সি কমা ডি যোগ করে দিলাম। দেখছো বন্ধুরা কি সুন্দর একটা চিত্র হয়ে গেল। এটা হলো ডি বিন্দুতে ছেদ করে। তাহলে আমাদের অঙ্কন প্রণালী দেখো, এ বি জেড সমান ওয়াই, মানে এই কোণটা হলো এ বি জেড কোণ সমান ওয়াই, যা ইসি কে কোথায় ছেদ করেছে? সি বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, এ বি জেড কোণ ওয়াই। এখন দেখো বিজেড ও ইএফ পরস্পর সি বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, দেখো এ ওয়াই হতে, এই দেখো এ ওয়াই হতে এডি সমান ইসি অংশ কেটে নি, এডি সমান ইসি কেটে নি। তাহলে ইসি অংশ কেটে নিলাম। এরপরে আমরা কি করলাম? ডি কমা সি যোগ করে দিলাম, ডি কমা সি যোগ করি। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট ট্রাপিজিয়াম। দেখো বন্ধুরা, ওই যে তোমার বইতে যেটা আছে কি, ইজেডটা আরেকটু বাড়িয়ে দিয়ে এখানে ওয়াই কোণের সমান করে কোণ আঁকলে তাহলে এই বাহু আর এই বাহু সমান্তরাল হচ্ছে। আর আমি যেহেতু এ ওয়াই সমান্তরাল ইউআই একেই ফেলেছি, তাহলে এ ওয়াই আর ইউআই তো ইএফ তো সমান্তরাল। আবার দেখো, তাহলে এই ইসি সমান যদি এডি কেটে নিই, তাহলে এইটা আর এটা তো এমনি সমান্তরাল। তাহলে কোন চতুর্ভুজের দুইটি বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটা একটি সমান্তরিক। দেখো এ ওয়াই আর ইএফ সমান্তরাল এবং এডি ইজ ইকুয়াল টু ইসি, অতএব এ বি সি ডি হলো একটা সমান্তরিক। আচ্ছা, তাহলে আমরা কি করলাম সেটা দিকে একটু খেয়াল করো। মনে করি একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় এ ও বি দেওয়া আছে এবং বৃহত্তম বাহু এ সংলগ্ন দুইটি কোণ এক্স ও ওয়াই দেওয়া আছে। ট্রাপিজিয়ামটি আঁকতে হবে। যে কোনো রশ্মি এক্স হতে এই সমান বি এবং এ বি সমান এ কেটে নিই। এ ও ই বিন্দুতে বি এ ওয়াই, এই দেখো বি এ ওয়াই ইজ ইকুয়াল টু বি ই এফ ইজ ইকুয়াল টু এক্স কোণ আঁকি। বি বিন্দুতে আবার এই দেখো বি বিন্দুতে এ বি জেড সমান ওয়াই কোণ আঁকি। বিজেড, এই দেখো বিজেড ও ই এফ পরস্পর সি বিন্দুতে ছেদ করে। এ ওয়াই হতে, এই দেখো এ ওয়াই হতে এডি সমান ইসি অংশ কেটে নিই। এখন ডি কমা সি যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট ট্রাপিজিয়াম। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? আমাদের ট্রাপিজিয়াম অঙ্কনটা হয়ে গেল। এখন দেখো আমরা একটু প্রমাণের দিকে ধাবিত হই। আমাদের সম্পাদ্যতে এরকমই চাই, প্রমাণ চাই না, তবুও প্রমাণটা আমাদের একটু দেওয়ার জন্য চেষ্টা করছি। দেখো বন্ধুরা, যেহেতু দেখো তো এ কোণ ইজ ইকুয়াল টু
এ কোণ ইজ ইকুয়াল টু বিই সরি আমি একটু ভালো করে লিখি, ওয়াই এ বি কোণ ইজ ইকুয়াল টু এফ ই বি কোণ ইজ ইকুয়াল টু এক্স কোণ। অতএব কি হয় দেখো তো, এ ওয়াই সমান্তরাল ই এফ। আচ্ছা, তাহলে পরে দেখো তো, অতএব দেখো তো এডি সমান্তরাল ইসি হয়, অবশ্যই হয়, এডি সমান্তরাল ইসি। এখন দেখো তাহলে এ ই সিডি একটি কি সামান্তরিক। আচ্ছা, এখানে আবার লেখা যায় আবার এবং এডি ইজ ইকুয়াল টু ইসি, অতএব সমান্তরিক। তাহলে অতএব ডিসি সমান্তরাল কি দেখো তো এই, ডিসি সমান্তরাল এই, এবং ডিসি ইজ ইকুয়াল টু এই সমান কত বি। হয়েছে বন্ধুরা? আবার দেখো, যেহেতু ডিসি সমান্তরাল এই এবং এই ইজ ইকুয়াল টু বি, আবার দেখো ডিসি সমান্তরাল হলো কত এ বি। ঠিক আছে, তাহলে এ বি সি ডি হলো উদ্দিষ্ট ট্রাপিজিয়াম। এবং দেখো তাহলে আমরা কি পাচ্ছি দেখো, অতএব দেখো আমরা পাচ্ছি এ বি সমান হলো এ, আর সিডি সমান হলো বি, এ বি সমান্তরাল সিডি, আর কি পাচ্ছি দেখো তো ডি এ ইকন ইজ ইকুয়াল টু এ বি সিকন ইজ ইকুয়াল টু ডি এ ইকন ইজ ইকুয়াল টু ডি এ ইকন ইজ ইকুয়াল টু ডি এ ইকন ইজ ইকুয়াল টু দেখো কি লেখা যায়, ডি এ ইকন ইজ ইকুয়াল টু এক্স কোণ। আবার দেখো এ বি সিকন ইজ ইকুয়াল টু কত ওয়াই কোণ। দেখো তাহলে বৃহত্তর বাহু সংলগ্ন দুটি কোণ, এই কোণটা আর এই কোণটা তুমি পেয়ে যাচ্ছ। আচ্ছা, আর এখানে দেখো এটা এক্স কোণ আর এটা ওয়াই কোণ পেয়ে যাচ্ছ। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট কি ট্রাপিজিয়াম। একটু ভিন্ন আঙ্গিকে আমি তোমাদের এই ইটা করালাম, মানে সম্পাদ্যটা করালাম। এটা বইতে এরকম নাই, বই থেকে একটু আলাদা আছে, আলাদাভাবেই আমি করালাম। তাহলে তোমরা জিনিসটা প্রথমে বুঝবে, বুঝার পরে তোমরা অনুশীলন করবে, অনুশীলন করার পরে দেখবে যে তোমাদের কাছে কোনো কঠিন মনে হচ্ছে না। সবাই ভালো থাকো ও সুস্থ থাকো। থ্যাংক ইউ বন্ধুরা।